মামা এই সামনেই তো যাবেন, চলেন। কি ব্যাপার ম্যাডাম, আপনি আমার রিক্সা উঠছেন কেন? আপনি আমার রিক্সা থেকে নামেন। আপনি তো সামনের দিকেই যাবেন, আমাকে নামিয়ে দিয়ে আসলেই তো হয়। না না, আমি আপনার মতো প্যাসেঞ্জার নিয়ে কোথাও যাবো না। আপনি আমার রিক্সা দিয়ে নামেন, অন্য রিক্সায় যান। এই ছোট লোক, আমার মতো মানুষ মানে? আমার মতো মানুষ মানে তুই কি বোঝাইতে চাইতেছিস? হ্যাঁ, তুই জানিস আমি কে, আমি কোন পরিবারের মেয়ে? বলেন ম্যাডাম, আপনি কোন পরিবারের মাইয়া এটা আমার জানার দরকার নাই। আপনি যে পোশাক আশাক করছেন, এইসব পোশাক আশাক করে কেউ বাইর হয় নাকি? এগুলো তো ছোট বাচ্চাকে পোশাক। এই ছোট বাচ্চাকে পোশাক পরে যে মাইয়ারা বাইর হয়, এখন আমি আমার রিক্সায় তুলি না। আপনি আবার নামেন তো, অন্য রিক্সা দেখেন। কি বললি তুই? আমি এই পোশাক পরেছি বলে তুই আমাকে রিক্সায় তুলবি না? হ্যাঁ, আরে এই তুই এক মাসে যেই টাকা ইনকাম করস না, সেই টাকা দিয়েও আমার এই পোশাক কিনতে পারবি না। ও ম্যাডাম, আপনার এই পোশাকের মূল্য কত এটা আমি জানি না, কিন্তু আপনার এই পোশাকের 1 টাকা মূল্য আমার কাছে নাই। এই যে পোশাক পরলে রাস্তার বাজে বাজে লোকজন খারাপ খারাপ কথা কয়, এই পোশাকের কোনো মূল্যই আমার কাছে নাই। দেখেন ম্যাডাম, আপনার লোক আমি এত কথা কইতে চাই না। আপনি অন্য রিক্সা দেখেন, আমি আমার রিক্সা আপনার নিমু না। ছোট লোকের বাচ্চা, তো সাহস দেখে আমি কোল পাই না। হ্যাঁ, আমি না ডিজিটাল যুগের ডিজিটাল মেয়ে, আমার যেই পোশাক ইচ্ছা আমি সেই পোশাক পরবো, তোকে জিজ্ঞাসা করে পরবো? এখন আমি আমার পায়ের জুতা দিয়ে তোকে মেরে দেখ কি করি। আরে ম্যাডাম, কি করতেছেন আপনি? জানেন আমার গায়ে হাত দিবেন নাকি আপনি? আমি কইলাম আমি আমার রিক্সা আপনার নিমু না, আপনি অন্য রিক্সা দেন, সমস্যা কি আপনার? কি ব্যাপার, কি হচ্ছে এখানে? কি ব্যাপার ম্যাডাম, আপনি ওর কলার ধরে মারছেন কেন? মারবো না তো কি করবো? হ্যাঁ, এদের মতো ছোট লোকের জন্য আমাদের মতো মেয়েরা রাস্তায় একটা পোশাক পরে বের হতে পারে না। যে কোনো ধরনের পোশাক পরে বেরোলে এরা নোংরা নজর দিয়ে তাকায় থাকে। এই ভাই, কি সমস্যা? আপনি পুরুষ মানুষ হতে থাকবেন, এই একটা মেয়ে মানুষ কি পড়লো না পড়লো এত দিকে কেন তাকান, আর এগুলো নিয়ে বাজে কমেন্ট কেন করেন? এই আপনার মতো পুরুষের জন্য না, এই আমাদের মতো পুরুষদের বদনাম হয়ে যায়। সাহেব, আপনি আমার ভুল বুঝতেছেন। আমি ওনার মতো মহিলার দিকে কেন বাজে নজরে তাকামো? আপনি কোন তো, উনি আমার রিক্সায় উঠছে, আমি কইছি ওনার মতো মহিলারে আমি আমার রিক্সায় নিবো না। এটা করার লগে লগে উনি কলার দিয়ে আমার মারা শুরু করছে। কেন আপনি এই ম্যাডামকে কেন রিক্সা তুলবেন না? কারণ এই ম্যাডাম বেপর্দা। আরে বেপর্দা মহিলারে নিয়ে তো আমি রিক্সা উঠতে পারবো না, ওনার দিকে তো তাকানো হয়ে যাইতেছে না। আমি এই কারণে কইলাম যে আমি আপনারে আমার রিক্সায় নিবো না, আপনি অন্য রিক্সা দেখেন। এটা করার লগে লগে আমার কলার ধরে মারা শুরু করছে। ভাই, আপনাকে সেলুট। আজকে আপনার মতো একজন সাধারণ রিক্সাওয়ালার কাছে আমরা হেরে গেলাম। বিশ্বাস করুন, আমার রাস্তাঘাটে চলার পথে এরকম অনেক মেয়ে মানুষ দেখি যারা হচ্ছে এর থেকে বাজে পোশাক পরে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, কখনো সাহস করে প্রতিবাদ করতে পারি না। আর এই যে ম্যাডাম, এই ধরনের বাজে পোশাক পরে রাস্তাঘাটে আর চলা যাবে না। উনি যে কাজটা করেছে একদম অ্যাপ্রোপ্রিয়েট করেছে, আপনার জন্য এটা উপযুক্ত ছিল। আপনি নিজেরই তো লজ্জা পাওয়া উচিত, এরকম বাজে পোশাক পরে দশজনের সামনে কিভাবে আপনি ঘুরে বেড়াচ্ছেন। আপনি ওই রিক্সাওয়ালার সাথে তাল মিলিয়ে কথা বলছেন? হ্যাঁ, আপনার কিন্তু আমাকে চিনেন না। কি ভেবেছেন আমি মাফ করে দেবো? কোনোদিনও না। আমি রিক্সাওয়ালার রিক্সা চালানো তো বন্ধ করবোই, সাথে সাথে আপনাকেও দেখে নেব। আপনারা জানেন না আমার বাবাকে, আমার বাবা কি কি করতে পারে আপনাদের কোনো ধারণা নেই। আরে যান যান, আপনার মতো এরকম সস্তা মেয়ে মানুষরা কি করতে পারে আর কত দূর যেতে পারে আমার খুব ভালো করে জানা আছে। কি বললি? আমি সস্তা মেয়ে? প্রথম থাপ্পড়টা হচ্ছে আমার গায়ে হাত তোলার সাহস করার জন্য, এবং সেকেন্ড থাপ্পড়টা হচ্ছে রিক্সাওয়ালার সাথে বেয়াদবি করার জন্য। বি কেয়ারফুল। আমার গায়ে হাত তোলা? হ্যাঁ, তোদেরকে যদি আমি উচিত শিক্ষা না দেই, তোদেরকে আমি হাড়ে হাড়ে টের পাবো আমার বাবার ক্ষমতা কি। আউট। যাই হোক, চলুন আজকে আপনার রিক্সা পুরো বিকেল করবো। এটা কথা কি সাহেব জানেন, আমি ঢাকা শহরে 5 বছর ধরে রিক্সা চালাই, কিন্তু কোনো বেপর্দা মহিলার আমি রিক্সা উড়াই নাই, আর যেমন উড়াবো না। চলেন। কিরে মা, কি হয়েছে? বাবা তুমি জানো আজকে কি হয়েছে? রাস্তায় একটা রিক্সাওয়ালা ওর চালাকি নিয়ে এসে আমাকে ঠাটাই দুটো থাপ্পড় মারছে। একটা রিক্সা আমার সাথে ছেলে এসে তোর গানে থাপার মারছে? হ্যাঁ, রিক্সা ওরা কি জানে না যে তুই নেতা ভাইয়া? তুই কি করছিস? তুই কই দিচ্ছিস? তোর হাত দুইটা কি পানিতে দিয়ে গেছিলি? তুই চারটা চা পারতে পারলি না? আরো পয়েন্ট ফেলে দাঁড়াইয়া তোর বাপের কাছে একটা ফোন দিতে পারলি না? আমি 10টা পোয়া ওইখানে পাঠাই দিতাম ওকে সাইজ করার জন্য। বাবা তখন না আমার মাথা একদম কাজ করে না, আমি কি করব না করব কিছুই আমার মনে ছিল না। আর তুমি জানো আমাকে আমার পোশাক নিয়ে কথা শুনাইছে, পোশাকের জন্য ও আমাকে রিক্সা থেকে নামাই দিছে। আর ওর সাথে চেলাটা আমাকে যেইভাবে অপমান করছে মাঝ রাস্তায়, বাবা তুমি কালকে এই রিক্সাওয়ালার একটা বিহিত করবা, আর ওর সাথে যে ছিল ওরও বিহিত করবা। তুই কোনো চিন্তা করিস না মা, কালকা তুই যখন নাকি যাবি আমার সাথে করে নিয়ে যাবি। আমি তোর সাথে একলা যাবো, ওইখানে গিয়া ওই ছেলেটা আর রিক্সা মানে এখন তুই মাথা ঠান্ডা করে দেখতো। কি যে বলতেছো বাবা, আমি যে কেমনে মাথাটা ঠান্ডা করি। বাবা, রিক্সাওয়ালারে তোর সাহস আমার সঙ্গী নিয়া
বাবা, এই যে দেখতে পারতেছো, এই ছোট লোকটাই ওই দিন আমাকে এত অপমান করছে রাস্তাঘাটে দাঁড়া করায়। এই এই ছোট লোকের বাচ্চা, তুই আমার এলাকার মধ্যে রিক্সা চালাস, আবার আমার মায়ের অপমান করছ, হ্যাঁ? এই ছোট লোকের বাচ্চা, আর একদিনও তুই এই এলাকার মধ্যে রিক্সা চালাবি না। তোর রিক্সা নিয়ে আমি বিক্রি করে দেব, তোরে আমি এই এলাকার মধ্যে রিক্সা চালাইতে দেবো। আরে স্যার, আপনি এটা কি কইতাছেন? আপনারা আমার রিক্সা নিয়ে যাবেন মানে? এই রিক্সাই তো আমার শেষ সম্বল। যদি আপনারা রিক্সা নিয়ে যান তাই তো আমি না খাই মরমু। কি তোরা আমি বলছিলাম না যে আমার বাবারে তোরা চিনোস না, আমার বাবা এই এলাকার নেতা? এখন বুঝলি? একবার বলছি না এলাকায় তোদের রিক্সা চালানো অফ করে দিব, দিলাম অফ করে। এবার কি করবি কর। সাহেব, আমার অপরাধটা কই আপনি কোন? ওদিন আপনার মাইয়া আজে বাজে পোশাক পরে আমার রিক্সা উঠছিল। আমি কইছি যে আমার রিক্সা আমি আপনার উঠামু না, এই কারণে উনি আমারে মারছে। আপনি একবার আপনার মায়ের দিক চায় দেন। আপনার মায়ের কেউ কইবো এটা ভদ্র ফ্যামিলির মাইয়া? যেই ধরনের পোশাক পরে রাস্তাঘাটে মানুষ তো খারাপ কথা কয়, বাপ মা উঠায় গালি দেয়। আর ওই গালিটা তো আমি খাই না, গালিটা কিন্তু আপনাকে নিয়েই দেয়, আপনাকেও গায়ে লাগে। ওই আপনি আপনার মাইয়ারে শাসন করবেন, তা না করে আপনি আমারে মারতেছেন, আবার রিক্সা নিয়ে যাইবেন। দেখছো বাবা, ওর কত বড় সাহস! ও তোমার সামনে আমার আবার বকাবাজ্য করতেছে। এই বেয়াদবের বাচ্চা, এই তুই পোশাক সম্পর্কে জানোস? হ্যাঁ, জানোস? ও হইছে আমার একমাত্র কোটিপতির মেয়ে, ওর পোশাক থাকবে অন্য রকমের। এই ফকিনের বাচ্চা, তোর মা বোনে যে সমস্ত শাড়ি পরে থাকে, ও কি এই শাড়ি পরে থাকবে নাকি? হ্যাঁ সাহেব, আপনি কিন্তু এইভাবে আমার রিক্সা নিয়ে যাইতে পারেন না। আর যদি রিক্সা নিয়ে যান, আমি কিন্তু পুলিশের কাছে বিচার দেবো। শোন, তুই কি বললি? তুই আমার নামে পুলিশের কাছে বিচার দিবি? এই শোন, আমি হইছি এলাকার নেতা, এই রকমের আর 10টা পুলিশ সবসময় আমার পকেটের মধ্যে থাকে, তুই জানো? কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কি সমস্যা? সাহেব, ওদিনকে তো আপনি আসিলেন না, এই যে ম্যাডামরে যে আমি রিক্সা থেকে নামাই দিলাম, এটার লেগে আর বাবারে নিয়ে আইছে। নিয়ে সাহেব আমার গায়ে তো হাত দিয়েছে দিছে, এখন বলে আমার রিক্সা নিয়ে যাবো। এই রিক্সাটা এখন শেষ সম্বল, এই রিক্সা যদি নিয়ে যায় আমি কই যাবো? হ্যাঁ দেখছি, কেঁদো না। আসলে তুমি রিক্সা আলা তো, সেজন্য তোমার গায়ে হাত তোলার সাহস পেয়েছে, কিন্তু সবার সাথে কিন্তু পারবে না। বাবা, তোমাকে আমি বলছিলাম না যে এইখানে ওই ভিখারিটাকেও খুঁজে পাবা? এই সেই ছোট লোকের বাচ্চা যে সেদিন আমার গায়ে হাত তুলছিল। বাবা, তুমি ওর হাতটা এখনই কাটা ফেলাও। বাবা, তুমি ওনাকে নামে আমাকে মারলে কেন? এই তুই কারে ভিখারি কইতাছস? হ্যাঁ, তুই ওনারে চিনস? না, আমি ওনারে চিনি না। কে উনি যার জন্য তুমি আমার গায়ে হাত তুললা? আরে উনি হইছে আমাদের এলাকার নতুন এসপি স্যার। কি বলছো বাবা? উনি একজন এসপি? উনার দেখতে তাহলে এরকম লাগে কেন? আসলে আমাকে এরকম সাধারণভাবে দেখার কারণ হচ্ছে, আমি যে এলাকায় নতুন এসেছি এখনো পর্যন্ত কাউকে জানতে দেইনি। কাউকে জানতে না দেওয়ার কারণ হচ্ছে এলাকায় যত চোর ডাকাত আছে তারা সব সতর্ক হয়ে যাবে। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমার পেশা বা আমার অবস্থান সম্পর্কে আমার কাউকে জানাতে কিছু ভালো লাগে না। আমার আসলে অলওয়েজ সিম্পল থাকতে ভালো লাগে। আর তা আপনি নাকি এলাকার নেতা, তা আপনি একজন জ্ঞানী মানুষ হয়ে একটাবার বলবেন কি যে এই রিক্সাওয়ালাটার অপরাধ কি ছিল? শুধুমাত্র এই রিক্সাওয়ালা বলেছে আপনার মেয়ের এই ছোট পোশাক পরা অবস্থায় তার রিক্সা উঠাবে না, এবং এইটুকুই ছিল তোর অপরাধ, এবং সেজন্য আপনার মেয়ে এই রিক্সাওয়ালার গায়ে হাত তুলেছিল। আবার আপনি আপনার মেয়ের কথা শুনে এই সাধারণ রিক্সাওয়ালাটার গায়ে হাত তুললেন। আপনার তো উচিত ছিল যে রিক্সাওয়ালা যে কাজটা করেছে তাকে ধন্যবাদ দিয়ে আপনার মেয়েকে টাস টাস করে গালে দুটো চড় দেওয়া এবং শাসন করা, যেন আর এই ধরনের ছোট ছোট পোশাক পরে রাস্তাঘাটে বের না হয়। আপনি তা না করে উল্টা আপনার মেয়ের কথা এই রিক্সা চালকের গায়ে হাত তুলছেন। দেখুন, একটা বাবা সবসময় চায় তার মেয়েটা যেন পর্দার মধ্যে থাকে, কোনো বাজে ছেলেদের নজর যেন তার মেয়ের গায়ে না পড়ে, আর আপনি উল্টা করছেন। সাহেব, আমরা গরিব হইতে পারি, কিন্তু মা বোনকে আমরাও সম্মান করি। ওই দিনকে আবার আমি কথাগুলো কইছিলাম যাতে আপায় লজ্জা পায়, লজ্জা পায় অন্তত এই ধরনের পোশাক পরা বাদ দেয়। তাছাড়া উনি তো আমার ছোট বোনের মতোই, আমার ছোট বোন হইলে কি আমি কইতাম না? এই কারণে ম্যাডামরে কইছিলাম। স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি আমার মেয়েরে শাসন করে মানুষ করতে পারি না। আপনি আজকে আমার ভুল ভাঙায় দিলেন। আর তুমি আমার মেয়েরে যে শিক্ষা দিছ, আমি আমার মেয়ের এই শিক্ষাটা দিতে পারি নাই। আমি আমার ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাইতেছি, তুমি আমার ক্ষমা করে দিও। আমি আপনাদের কাছে হাত জোর করে মাফ চাইতেছি, আমাকে আপনারা ক্ষমা করে দিবেন। আসলে আমি বুঝতে পারিনি বাবা, আমি আর কখনো কারোর সাথে এরকম ব্যবহার করব না। আর এখন থেকে চেষ্টা করব সবসময় শালীন পোশাক পরার। বাবা চল। ওকে, না,